একটা ডিমও ভাঙেনি, যেভাবে কেটে আমি পিস পিস করে নিয়েছি ঠিক সেইভাবেই রয়েছে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, ডিমের অমলেট কারি। সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখো কিভাবে আমি তৈরি করছি, স্কিপ করলে বুঝতে পারবে না। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাতে এবার লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে একটু রেখে দেব। প্রথমে আগে দুটো অমলেট করে নেব। একবারে দুটো করে ডিম দিয়ে অমলেটটা করে নেব। আপনারা চাইলে একবারে করে নিতে পারেন এই অমলেটটা, আমি দুবারে করছি। দুটো ডিম দিলাম, লবণ দিলাম পরিমাণ মতন, পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন। লঙ্কাটাকে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ধনেপাতা কুচি করে নিয়েছি, পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দেব। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে অমলেট করার পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে ঘুরিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলাম। ডিমটাকে এবার দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে সব কিছু এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে এক জায়গায় জমা না হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। অমলেটটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ফোল্ড করে দেব। এবার নামিয়ে নেব। আগের অমলেট ভাজার তেলটা রয়েছে, আর তেল দেব না, ওটাতেই অমলেটটা আবার ভেজে নেব। পরিমাণ মতন জিরে নিয়ে নিলাম, পরিমাণ মতন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে এবার বেটে নেব। একদম মিহি করে মশলাটা বেটে নেব। অমলেটটাকে এবার ফোল্ড করে নেব। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও, ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। রোজ রোজ একের ডিমের কারি না খেয়ে এভাবে অমলেট তৈরি করে কারি করে নাও, খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে দেব। আলুতে লবণ মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে দেখুন। আলুতে আগে লবণ মাখিয়ে রাখলে খুব ভালো হয়, নরমও হয়ে যায় তাড়াতাড়ি, আবার জলটাও বেরিয়ে যায়। এবার জলটা ফেলে দেবো। এবার হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখানো আলুটা এবার ভেজে নেব।
দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিই, ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আমি প্রতিদিনই চেষ্টা করি সিলে বেটে রান্না করার। আমি যেভাবে করি এগুলো মিক্সিতে করে নেওয়া যায়। ঢাকনা খুলে এবার আলুটাকে একবার উল্টে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আরও একবার মশলাটাকে বেটে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজটা খুব কুচি করে কাটা আছে, এটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি কারণ পেঁয়াজ আলু সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। জিরে, লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে বাটা হয়ে গেল। এবার তুলে নেব। ঢাকনাটা এবার খুলে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। কেটে রেখেছি জিরে, লঙ্কা, আদা, রসুনটা এর সঙ্গে দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায়। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আলুতে লবণ মাখানো আছে তাই অল্প লবণ দিচ্ছি। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিলাম যাতে পোড়া না লেগে যায় মশলাটা। খুব সুন্দর করে কষাতে হবে। যত সুন্দর মশলা কষানো হবে আলুর সঙ্গে তত সুন্দর স্বাদ হবে এই ডিমের অমলেট কারি। যারা আলু খেতে চায় না, ভালো লাগে না, শুধু আলু ছাড়া এভাবে তৈরি করে নিলেও হবে। আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে গেছে। আর একটু কষাবো। সমানে নাড়িয়ে নাড়িয়ে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিলাম। সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবং আলুটা কষতে কষতে নরমও হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিন বাড়িতে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। স্কিপ করলে বুঝতে পারবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ঢাকনা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। অমলেটগুলোকে আবার ছোট ছোট পিস করে কেটে নেব। গোটা অমলেটটা থাকলে লবণ যাবে না, ভালো লাগবে না, এই জন্য ছোট ছোট পিস করে নিলাম। ঝোলটাকে ফুটিয়ে নিলাম। ওই ঢাকনা খুলে দেব। একটু নাড়িয়ে দেব। ঘন হয়ে এসেছে।
কেটে রাখা অমলেটগুলো এবার দিয়ে দেবো। অমলেটগুলোকে রসের মধ্যে একটু চুবিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। উপর দিয়ে রসটা দিয়ে দেব। সুন্দরভাবে ভিজিয়ে নিলে খুব সুন্দর লাগবে, নরম নরম খেতে। তৈরি হয়েই গেছে একদম ডিমের অমলেট কারি। নামানোর আগে একটু ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দেবো। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার ডিমের অমলেট কারি। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রং হয়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করি সিলে বেটে রান্না করা। এইভাবে রান্না করলে তরকারির স্বাদ অনেক বেশি হয়। একটা ডিমও ভাঙেনি, যেভাবে কেটে আমি পিস পিস করে নিয়েছি ঠিক সেইভাবেই রয়েছে। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।